নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাহু সিজদা দিতে হবে? এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি আত্মীয়তার পর দুরূদ শরীফ পড়ে ফেলেন, তাহলে শেষে সিজদা সাহু দিতে হবে ফোকায়ে আহনাফের মতে। ফোকাহে হাম্বলি যারা আছেন, হানাবেলা ফকি যারা আছেন, হাম্বলি ফকিদের মতে, সৌদের উলামাকের মতে দিতে হবে না। আর হানাফি উলামা ইকরামের মতে, বাংলাদেশের বিষয় মানুষ হানাফি থট ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী সিজদা সাহু আপনাকে দিতে হবে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু বা এর বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সিজদা সাহু দিতে হবে। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ, ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ, ঘুষ, দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগটা নষ্ট করাটা হবে কোরআনে কারিমের সে আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না, যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন, তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন, সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হইও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, ওমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি, সে নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখেরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। কেচ সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাহু সিজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাহু সিজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা
আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না, শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাহাড় তো বটেই, এর বাইরেও সৌদি পাহাড় যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকম প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কুইয়া ইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে